আমার এই আসন দেখেছ? এখানে আমি বা অন্য কেউ বসুক, আমি কোনো তফাৎ দেখি না। কিন্তু এক সময়ে ব্রহ্মদেবের কাছে এই তুচ্ছ বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। জৈবিক সুখ স্বাচ্ছন্দ্য ওনাকে অনেক বেশি প্রভাবিত করত। এই কথার তাৎপর্য কি? এই সম্পূর্ণ সৃষ্টির রচনা আমিই করেছি, এমনকি শিব আর বিষ্ণুর রচনাও আমিই করেছি। তাই সেই দুজনের আসন আমার সামনে কি করে স্থাপন করা যেতে পারে? তুমি আমার সামর্থ্য শক্তিকে উপেক্ষা করেছ। এবার আমি দেখাবো যে ব্রহ্মা কি করতে পারে। ব্রহ্মদেব, আপনার অহংকারের কারণে সৃষ্টির ভারসাম্য নষ্ট হচ্ছে। আর যখনই কোনো পাপী বা দুরাচারী নিজের সীমা লঙ্ঘন করে সৃষ্টিতে সংকট উৎপন্ন করে, তখন আমি শিব নিজের সংহারক রূপ ধারণ করি। আমি ব্রহ্মদেবের পঞ্চম মস্তক এই কারণে কেটেছিলাম, কারণ তার আধারী অহংকার ছিল, যে অহংকার তাকে বিবেকরহিত করেছিল। তার পঞ্চম মস্তক কাটার পরেই ব্রহ্মদেব সেই অহংকারের বিকার থেকে মুক্ত হন। যদি সংসারের রচয়িতাই অহংকারী হন, তা এই সংসারের জন্য অতীব সংহারক হতে পারে। তাই সংসারের কল্যাণের জন্য আমি ব্রহ্মদেবকে এই পাপ থেকে মুক্তি দিয়েছি। কৈলাসে যে পবিত্র মন নিয়ে আসে সে কখনো বিফল হয় না। তুমিও যে প্রশ্নের উত্তরের জন্য এখানে এসেছিলে তা তুমি নিশ্চয়ই পেয়ে গেছো। এবার ফিরে যাও। যখন আমি এই কৈলাসের চৌকাঠে পা দিয়েছিলাম, তখন নিজেকে একটা কথা দিয়েছিলাম যে যখনই আমি এখান থেকে যাব, হয়তো আর এখানে কোনোদিন ফিরে আসবো না, অথবা আপনার প্রেমে নিজেকে সমর্পণ করে দেব। হে অগ্নিদেব, আমি দক্ষপুত্রী সতী আপনার আহ্বান করছি। আমি পিতাশ্রীকে কথা দিয়েছিলাম নিজের স্বামী আমি নিজেই খুঁজে নেব, আর আজকে দক্ষপুত্রী সতী অগ্নিকে সাক্ষী রেখে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করলাম। আর এটা আমার সৌভাগ্য হবে যদি আপনি আমাকে আপনার পত্নী রূপে স্বীকার করেন শিব। আমি তোমার ভাবনাকে সম্মান জানাই, কিন্তু তারপরেও তোমাকে এক তথ্যের সঙ্গে পরিচিত করাতে চাই। শিবের জীবনে কেবল এক স্ত্রীর স্থান আছে, সেই স্ত্রী যে বিনা শিব অসম্পূর্ণ ছিল, অসম্পূর্ণ আছে আর সর্বদাই অসম্পূর্ণ থাকবে। শিবের শক্তি আমার দেবী।
না, এটা হতে পারে না। ক্ষমা করুন মা, ওই দেবতারা ব্রহ্মলোকের সাথে সাথে স্বর্গলোকও আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আর দেবরাজ ইন্দ্র এটা আপনার জন্য পাঠিয়েছে। দেবরাজ ইন্দ্র বলেছেন আপনি এই সিংহাসন পাতাল লোকে রাখবেন, কারণ আপনার মতো দেবতাদের এই যুদ্ধ শুধুমাত্র এই সিংহাসনের জন্য ছিল না, দেবতাদের জন্য এটা ধর্মযুদ্ধ ছিল। কারণ স্বর্গ আর পাতাল লোক নির্মাণের সময় স্বয়ং দেবী স্বর্গ ও পাতাল লোকের সীমা নির্ধারণ করেছিলেন, দেবতারা তারই পুনর্স্থাপনা করেছে। নারায়ণ, এ আপনি কি করলেন দেব? যার প্রতীক্ষায় আপনি এতকাল অপেক্ষায় আছেন তাকেই কৈলাস ত্যাগ করতে বাধ্য করলেন আপনি। সতী হল দেবী, কিন্তু আপনি আপনার বিরহে ওনাকে চিনতে পারলেন না। সতী তো শিবের শক্তি দেব। এ আপনি কি বলছেন নারায়ণ? যদি আমার কথায় আপনার বিশ্বাস না হয় তাহলে আসুন আমার সঙ্গে। আপনি স্বয়ং দেখুন দেব, দেবী চলে যাওয়ার পর আপনি যেমন বৈরাগ্য ধারণ করেছিলেন তেমনি কৈলাস হিমে ঢাকা পড়েছিল, কিন্তু আজ যেই সতীর পা কৈলাসে পড়ল অমনি কৈলাস তার দৃঢ়তা ত্যাগ করল, আর মানস সরোবর পুনরায় শীতল জলে ভরে গেল। দেবী আপনার জীবনে পুনরায় ফিরে এসেছেন দেব, আর এখন উনি আপনার অপেক্ষায় আছেন। আপনি যখন ওনাকে দেবী রূপে স্বীকার করে নেবেন তখনই এই হংস যুগল পুনরায় এক হবে, কারণ তখনই শিব আর শক্তি পুনরায় এক হবে। দেবী, শিবের জীবনে কেবল এক স্ত্রীর স্থান আছে, সেই স্ত্রী যে বিনা শিব অসম্পূর্ণ ছিল, অসম্পূর্ণ আছে আর সর্বদাই অসম্পূর্ণ থাকবে। তাহলে এখানে আছো তুমি? কে তুমি? চলে যাও এখান থেকে। চলে যাব, কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। দৈত্যমাতা দিতি, দেবতাদের জয়লাভে আপনি আত্মহারা হয়ে উঠেছেন নারায়ণ? না দিতি, আমি তোমাকে সাবধান করতে এসেছি যে শিব আর শক্তিকে পৃথক করার চেষ্টা করে তুমি অগ্নি নিয়ে খেলা করছো। এখনো সময় আছে, দেবীর প্রতি নিজের ঘৃণা ত্যাগ করো আর নিজের সন্তানদের নিয়ে পাতাল লোকে শান্তিতে বাস করো। যতক্ষণ না দেবী আমায় আর আমার সন্তানদের সেটা না দিয়ে দেন যেটা থেকে আমরা বঞ্চিত থেকেছি, আমি থেমে থাকব না। যদি এটাই তোমার অন্তিম সিদ্ধান্ত হয় তাহলে একটা কথা স্মরণে রেখো দিতি, যেভাবে মাতা পিতার শুভ কর্মের সুখ সন্তান ভোগ করে ঠিক সেই রকমই সন্তানদের দুষ্কর্মের ফলও মাতা পিতাকে ভোগ করতে হয়। তাই যে কোনো কর্ম করার আগে ভেবে চিন্তে করা উচিত। যখন বেত্রাসুর আর তার সেনা
সতীকে এই পাতাল লোকে আমার সামনে নিয়ে আসবে, তখন এই দেবতারা আমার শক্তিকে অনুভব করতে পারবে। शिवं शिवा ओम शिवं शिवा সতীকে নিয়ে যাওয়ার আগে তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে বৃতাসুর। আমি বজরং নই, যাকে তুমি খুবই সহজে নিজের ত্রিশূল দিয়ে শক্তিহীন করতে পারো। আমি বৃতাসুর, আমি যেমন ইচ্ছে সেই রূপই ধারণ করতে পারি। যখন ইচ্ছে অদৃশ্য হয়ে যেতে পারি, আর যখন ইচ্ছে ভয়ঙ্কর আর শক্তিশালী চক্রবাত হয়ে যেতে পারি। আমিও দেখতে চাই যে তুমি আমাকে সতীকে নিয়ে যাওয়া থেকে কিভাবে আটকাও। সতী, তুমি পলাশ বৃক্ষের কাছে গিয়ে আমার প্রতীক্ষা করো, ততক্ষণে আমি বৃতাসুরের অন্ত করি। না, আমি আপনার সাথে এখানেই যুদ্ধ করব। পুরুষদের এমন কেন মনে হয় যে বিপদের সময় ত্রিলোকের ওনাদের সাহায্যের প্রয়োজন হয়? আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারি। আমার একটুও এই সন্দেহ নেই যে তুমি নিজের রক্ষার্থে সম্পূর্ণ সমর্থ। আমি শুধু এটা বলতে চাইছি, এখন তার কোনো প্রয়োজন নেই, কারণ আজ থেকে, এখন এই মুহূর্ত থেকে তোমার সব সংঘর্ষ আমার হলো। বন্দি করো একে। তোমরা হয়তো এটা জানো না যে আমি দক্ষপুত্রী সতী, আর দৈত্যমাতা দিতি আমার জ্যেষ্ঠ দিদি। যদি উনি জানতে পারেন যে তোমরা আমার সাথে দুর্ব্যবহার করেছো, তাহলে দৈত্যমাতা দিতি বৃত্তাসুর আর আমাকে এখানে পাঠিয়েছেন, আর তুমি নিজের মহলে নয়, আমাদের সঙ্গে পাতাল লোকে যাবে। অন্যথা আমাকে বলপূর্বক তোমাকে এখান থেকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে যাব। সতীকে তার ইচ্ছার বিরুদ্ধে কেউই পাতাল লোকে নিয়ে যেতে পারবে না, স্বয়ং দৈত্যমাতার দ্বিতীয় নয়।
আমি শেষবারের মতো বলছি বৃতাসুর, ফিরে যাও, নইলে আজ তোমার অন্ত নিশ্চিত। হতে পারো তুমি সৃষ্টির সংহারক, কিন্তু আমার কাল তুমি হতে পারো না শিব। যে নিজেকে কালেরও ওপরে ভাবে তাকেও শেষ পর্যন্ত মহাকালে বিলীন হতেই হয় বৃতাসুর। शिवं शिवा ॐ शिवं शिवा নিজের অন্তিম ক্ষণের জন্য প্রস্তুত হও বৃতাসুর। আমাকে ক্ষমা করে দিন দেবী, আমার ভুল হয়েছিল যে আমি এখানে এসেছিলাম আর আপনাকে নিয়ে যাওয়ার দুঃসাহস দেখিয়েছিলাম। ক্ষমা করে দিন দেবী, শিবের হাত থেকে রক্ষা করুন। যে অপরাধ তুমি করেছো বৃতাসুর, তার কেবলমাত্র একটি দণ্ড, মৃত্যুদণ্ড। কিন্তু তুমি স্বয়ং সতীর চরণে গিয়ে ক্ষমা যাচনা করেছো, তাই আমি কেবলমাত্র এখনের জন্য তোমাকে প্রাণ দান করছি। যাও। আপনি তো বলেছিলেন যে আপনার জীবনে কেবল একজন নারীর স্থান আছে, আপনার শক্তি, আপনার দেবী। আমাকে এই ত্রিশূল ধারণ করার প্রেরণা তুমিই দিয়েছ। সৃষ্টির সংহারক হওয়ার কারণে সৃষ্টির সমস্ত দূষিত শক্তিকে ধ্বংস করার জন্য আমার যে দায়িত্ব, তা তুমিই আমাকে স্মরণ করিয়েছ। এমনকি কৈলাসে পুনরায় ফিরে আসার বিচার তোমার সাক্ষাতের পরেই আমার মনে এসেছে। যখন এই বৈরাগীর মনে এই সব রং, এই সব ভাব তুমি জাগিয়েছ, তাহলে তুমিই তো হলে আমার শক্তি, আমার দেবী। শিব, সতী আমার শক্তি, আমার দেবী।
এবার আমাকে পিতাশ্রীর কাছে ফিরে যেতে হবে। ওনাকে বোঝাতে হবে যে আপনার প্রতি ওনার ঘৃণা অবান্তর, আধারহীন। আর যখন উনি এটা বুঝে যাবেন, তখন উনি অনুভব করবেন যে ওনার কন্যার জন্য আপনার থেকে শ্রেষ্ঠ বর আর কেউই হতে পারে না। কত যুগের প্রতীক্ষার পর তোমাকে পেলাম, আর মিলনের পরেই চলে যেতে চাইছো? এটা কি সঠিক হচ্ছে? এখন তো যাচ্ছি, কিন্তু এই জন্য যাতে আপনার কাছে ফিরে আসতে পারি সারা জীবনের জন্য। এ কেমন দুঃসাহস? দুঃসাহস তো তুমি করেছো সতী। ঘরের এই চৌকাঠকে পার করার সময় তুমি একবারের জন্যও ভাবনি যে পিতার ইচ্ছার বিরুদ্ধে তুমি ওই কাপালিক শিবের সঙ্গে দেখা করতে গেলে। যদি তোমার এই চৌকাঠ পার করে আবার এই বাড়িতে ঢোকার ইচ্ছে হয়, তাহলে তোমাকে নির্ণয় করতে হবে আজ থেকে, এই মুহূর্ত থেকে তোমাকে ওই কাপালিক শিবকে ভুলে যেতে হবে। তোমার ওই কাপালিক শিবের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। আর যদি তুমি ওই কাপালিক শিবের সঙ্গে সম্পর্ক রাখতে চাও, তাহলে তোমাকে এই বাড়ি থেকে, নিজের বাবা মায়ের থেকে আর নিজের পরিবারের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে।